ভাবুন তো, পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে প্রতিটা ঢেউ আপনার নাম ধরে ডাকে, যেখানে সকাল শুরু হয় সাগরের রঙে আর রাত ঘুমিয়ে যায় তারার আলোয়। পৃথিবীর এক টুকরো স্বপ্ন। আর আজ চলে আসলাম সেই স্বপ্নের জায়গা মালদ্বীপে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি চলে যাবো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি, মালদ্বীপ। সো লেটস স্টার্ট দ্য মালদ্বীপ অ্যাডভেঞ্চার টুগেদার। আজকে আমাদের যাত্রা ছিল শ্রীলঙ্কা এয়ারলাইন্সের সাথে। এমনিতে ইমিগ্রেশনে অনেক লেট করে ফেলছে, যার কারণে আর এখানে ওয়েট না করে সরাসরি চলে যাচ্ছি আমরা। এখন আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে চলে আসছি। এখানে আমাদের 4 ঘন্টার একটা ট্রানজিট আছে। ট্রানজিট শেষ করে আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। তো একটু এয়ারপোর্টটা ঘুরে দেখি এখানে কি কি আছে। এখন আমাদের গন্তব্য হচ্ছে মালদ্বীপের উদ্দেশ্যে। রাতের ভিউ এনজয় করতে করতে মালদ্বীপ চলে যাচ্ছি। যদিও যাইতে যেতে অলমোস্ট রাত 12টা বেজে যাবে। তো চলুন দেখি মালদ্বীপ ইমিগ্রেশন আমাদেরকে কি কি জিজ্ঞাসা করে। মালদ্বীপ ইমিগ্রেশন অনেক স্মুথ ছিল। জাস্ট জিজ্ঞাসা করছে যে আমরা সবাই একসাথে কিনা, কিছু জিজ্ঞাসা নেই বলে ছেড়ে দিয়েছে। 1 মিনিটও লাগে নাই, জাস্ট জিজ্ঞাসা করছে, সিলটা মারছে। কালকে তো আইসা একদম ঘুমাই গেছিলাম, কোথাও বেরোই নাই। জাস্ট আইসা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। এখন একটু বেরিয়েছি, দেখি সকাল সকাল বিচে যায় দেখি কিরকম। আর এইখানে প্রচুর বাংলাদেশি আছে, যেখানে যাবেন বাংলাদেশি পাবেন। এটাতে প্রচুর বাংলাদেশি থাকে আর কি। বাংলাদেশি, ইন্ডিয়ান আর নেপালি মানুষই সবচেয়ে বেশি কাজ করে এই দেশে। দেখি বিচের সাইডে কিরকম, বা বিচের ভিউটা কিরকম আগে দেখি। যেহেতু অনেক সকাল সকাল। আমরা বর্তমানে হুলুমালাতে আছি, আর আমাদের হোটেলের পাশে যেহেতু বিচটা, তাই এটা বেশি দূরে ছিল না, কাছেই হোটেলের পিছনে চলে আসলাম। এখানে দেখি মোটামুটি তো ভালো। কালকে আমরা অন্য বিচগুলোতে যাবো আর কি। আগামীকালের জন্য আমরা ডেলং ট্যুর প্যাকেজ বুক করছি আর কি কালকে রাত্রে। দেখি এখন নতুন কোনো ট্রিপের প্ল্যান করতেছি এখান থেকে, যে কোথায় কোথায় যাওয়া যায় বা কোন বিচগুলোতে যাওয়া যায়। আর বিকালে দিকে আমরা সিটির দিকে যাব, মালে সিটিতে। এখানে কিছু শপিং করবো। আর এইখানে দাঁড়ালে একটা জিনিস খেয়াল করা যায়, যে সমুদ্রের ঢেউগুলো এত জোরে জোরে আসতেছে না। লাইক ঢেউগুলো আসার পরে বিচের পাড়ে আসা স্লো হয়ে যাচ্ছে। আই থিঙ্ক মাঝখানে, সমুদ্রের মাঝখানে বা একটু দূরে কোনো কিছু দেওয়া আছে পাথর টাইপের, যার কারণে ওইটা বাড়ি খেয়ে ইয়েগুলো স্লো হয়ে যাচ্ছে ঢেউগুলো। এই জিনিসটা না করলে মালদ্বীপ দেশে তো জীবনে থাকতো না, কবি ডুবে যেত। মালদ্বীপের যে সমুদ্রের পাশে যে গাছগুলো থাকে, ওইগুলোর প্রতিটা গাছের মধ্যেই এরকম দোলনার ব্যবস্থা করা আছে। সামনে সমুদ্র আর গাছের নিচে দোলনা খাওয়ার যে কি একটা অনুভূতি, ঠান্ডা বাতাস আসতেছিল। তো সমুদ্রের পাড়ে গোসল টোসল করার পরে আমরা চলে যাচ্ছি হোটেলে। আজকে যেহেতু ফ্রাইডে, আমরা প্ল্যান করছিলাম যে নামাজ পড়বো। যদিও আমরা নামাজটা পাই নাই। আমরা যাওয়ার পর শুনি যে নামাজ 1টার সময় শুরু হয়, আমরা গিয়েছি 1:30টার সময়। তো এখানে আবার দেখলাম যে বাংলাদেশ হাই কমিশনের অফিস আছে। তো এটা আবার হোটেলের পাশেই ছিল, যদিও বন্ধ দেখাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এবার যাত্রা শুরু মালে সিটির পথে। সামনে দেখা মিলছে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ, যা মালে শহরকে হুলুমাল ও বিমানবন্দরের সাথে যুক্ত করেছে। চীন ও মালদ্বীপের সহযোগিতায় 2018 সালে 30 আগস্ট উদ্বোধন হয়। এটি দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। দেখতে দেখতে চলে আসলাম মালে সিটিতে। সর্বপ্রথমে চোখে পড়লো সুন্দর একটি পার্ক। পুরোটা শহরের মধ্যে এটা একটা হাঁটার জায়গা দেখলাম। দেখতে যথেষ্ট সুন্দর ছিল, এবং পরিবেশটা অনেক সুন্দর। পাশে সমুদ্র ছিল, আর সমুদ্রের পাড়ে এত সুন্দর একটা পার্ক, পাশে আবার মালে সিটি, সব মিলে অসাধারণ একটা পরিবেশ ছিল। অনেকক্ষণ বসেছিলাম পার্কে, মোটামুটি অনেক ভালো লাগছে। এই শহরে সবাই এখানে হাঁটতে আসছে, বা অনেক জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসছে। এই শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শান্তির এক প্রতীক, কিং সালমান মসজিদ। এর বিশাল নীল গম্বুজ আর মিনারগুলো এই শহরের স্থাপনাকে নতুন এক যাত্রা দিয়েছে। সৌদি আরবের আর্থিকায়নের সহযোগিতায় নির্মিত হয়েছে এই মসজিদ। এটি মালদ্বীপের ইসলামিক ঐতিহ্যের এক আধুনিক প্রতিফলন। শহরের এই দ্রুত গতির মধ্যে কিং সালমান মসজিদ যেন এক শান্তির মুড এনে দেয়।
এই জায়গাটা আসলে অনেক সুন্দর, পাশে মসজিদ, সাইডে সমুদ্র এবং হচ্ছে পার্ক, সব মিলাই এই জায়গাটা অসাধারণ একটা প্লেস। এখানে আড্ডা দেওয়ার মতো খুবই সুন্দর জায়গা আছে। যারা হচ্ছে সিটির বাইরে থাকে বা হচ্ছে আশেপাশে থাকে সবাই হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এই জায়গাটাতে এসে বসে আড্ডা দিতেছে, সমুদ্রের পাশে ঠান্ডা বাতাস আসতেছে। এর চেয়ে ভালো প্লেস আর আমি দেখি না এই আশেপাশে। আমরা এখানে দাঁড়ায় জাস্ট ওর বোট চালানোগুলো ফলো করতেছে, বা ও হচ্ছে পানির নিচে চলে যাচ্ছে, হঠাৎ করে ঢেউ আসতেছে, ঢেউ তোলে ঢুকে যাচ্ছে। আজ হোক লাইক ওর একটু ভয় করতেছে না আসলে, যারা হচ্ছে পারে অভ্যাস হয়ে গেছে তো তার কারণে হচ্ছে একদম এক্সপার্ট। এত ঢেউ, তারপর হচ্ছে এত পানি, এত স্রোত, সবকিছুর মাঝে হচ্ছে মানে এমন না যে হচ্ছে ও থাকতে পারতেছে, বাট মাঝে মাঝে পড়ে যাচ্ছে, তাও হচ্ছে এখানে ওর কিছু হইতেছে না। বা হচ্ছে না একটা বোট আছে, একটা বোটের মধ্যে কি যেন আছে, ওটা দিয়ে হচ্ছে ইয়ে করতেছে। ও খুবই এক্সপার্ট আই থিঙ্ক, কারণ ফার্স্ট টাইম হলে যেরকম পারতাম। তো আমরা সারাদিন ঘোরাঘুরি করে হচ্ছে বিচের একটা পাড়ে চলে আসছি, আমাদের হোটেলের পাশে এই বিচটা। এই জায়গাটা রাত্রেবেলা অনেক সুন্দর, আর যেদিন আসছিলাম ওই দিনও এখানে আসছি। আমার কাছে অন্য সব জায়গা থেকে এই জায়গাটা অনেক ভালো লাগছে, এবং হচ্ছে রাত্রের ভিউটা অনেক ভালো লাগছে। বিশেষ করে এখানে রাত্রে হচ্ছে একা একা কেউ নাই, যে সাউন্ড আসতেছে সমুদ্রে আর যে বাতাসটা আসতেছে, এখানে গান শোনার যে একটা ভিউ, পাশে দুইজন বসে বসে লুডো খেলছে, আমি এখানে দোলনা দিয়ে বসে আছি। এইখানে সারাদিনের মধ্যে সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটাকে। অলমোস্ট হচ্ছে 4-5 ঘন্টা ছিলাম এইখানে, 4টা-3টা পর্যন্ত ছিলাম। অনেক সুন্দর রাত্রের ভিউটা বিশেষ করে। আমরা আজকে চলে যাব হিমাপুরী থেকে হচ্ছে অন্য একটা বিচে, এবং হচ্ছে আশেপাশে যে ঘোরা জায়গাগুলো আছে সুন্দর সুন্দর, ওইগুলোতে চলে যাবো আর কি মেইনলি। আজকে হচ্ছে সারাদিনের জন্য এটা বুক করছি আমরা। পুরা মালদ্বীপ এক্সপ্লোর করতে পারবো না তো, বাট অনেক দূরে এক্সপ্লোর করে ট্রাই করবো, যতটুকু আমরা এক্সপ্লোর করতে পারি আর কি। আজকে সারাদিনে হচ্ছে আমরা আমাদের সাথে আছে, এবং হচ্ছে আমাদের সাথে আরও কিছু ভাই ব্রাদার যাবে, বাংলাদেশি, তারা সবাই বাংলাদেশ থেকে হচ্ছে বিভিন্ন কোম্পানির ট্রিপে বা অন্য অন্য কাজে আসছে, সবাই একসাথে হচ্ছে আমরা আজকে যাব। এখানে হচ্ছে ডলফিন আছে বা হচ্ছে শার্ক, এই টাইপের যে মাছগুলো আছে ওগুলো আমরা একটু এক্সপ্লোর করব, এবং হচ্ছে একটা বিচে যাওয়া হচ্ছে লাঞ্চ করব, দেন আমরা হচ্ছে বিকালের দিকে ব্যাক করবো আর কি। ওই পাশে কালো জানে যে এরা আসছে পয়সা খরচ করে, এদের দেখা খাবেন একটু ভালো করে মশলা দিলেই খেতে পারবে। ভিডিও এমন ভাবে করো যে আমার ঠিক আছে। আমাদের নিয়েও খেলা করতেছে, তো আমাদেরকে নিয়ে ওরা খেলে, জানে যে ওদের বন্ধু এসেছে। কি ভাবে আমাদের সঙ্গে খেলা করছে। It is very natural. How it Nice and is natural. Okay, we attention to see the sea fish here, very natural and wonderful. The shark fish, dolphin, and other designable fish here. You cannot come, cannot see. In the sea, it is your life, very, very important. Everybody welcome to see and come here with play the dolphin, fish, etc. Thank you very much. This area is very clear, nice environment, very comfort area, the Bay of India, and safety area, and there are lot of resources. Those who are rich in the world come here to enjoy their life. Very clean water, steady water, and wonderful environment. You can feel and enjoy your life. So everybody welcome to see here. Hey, Guman, no danger,
very safety areas and safety zones of the sea. So people come and enjoy. Like, very, very pleasant. Very, very clean. Sea area. All islands are so nice. Everybody, welcome to here. Thank you very much. এখানে কিছু ছবি টবি তুলবো, তুলে হচ্ছে খাবার দাবার খাবো, দেন এখান থেকে হচ্ছে বিকালের দিকে ব্যাক করবো আর কি। হোয়াট ইজ দিস সার্চিং? তো ফাইনালি 1 ঘন্টা লাগে ওইখান থেকে এখানে হাইটে আসছি, খুবই কষ্ট হয়েছে, পাবো কি একটা 2 কেজির মতো ভার ওজন লাগছে। সো এখানে সবাই চলে এসেছে, এরা হচ্ছে বাঙালি, ওইদিকে যারা আছে তারা হচ্ছে তাদের পার্সোনাল কাজ করতেছে বিদেশে। আমার অবস্থা শেষ, আস্তে আস্তে জীবন বেড়ে গেছে, পানি দিয়ে হাইটে যে মাছ সমুদ্রের মধ্যে কি প্যারা। আরেকজন তাই সেই শুয়ে গেছে, তার অবস্থা আর কি বলবো। হাইটে যে আসছেন কেমন লাগছে? হাইটে যে আসছেন সুন্দর পাগুলার, তো জায়গাটা খুবই সুন্দর। হোয়াট ইজ দিস? প্রাইভেট আইল্যান্ডগুলো এখানে সবগুলাই। এদিকে হচ্ছে একটা বিচ, যেটাতে একটু আগে গিয়ে আসছে, বাট বেশি সুন্দর লাগে না, জাস্ট খাবার দুপুরটা খেয়ে চলে আসছে, যদিও তেমন ভালো ছিল না। আর কি আছে এদিকে? আর এদিকে কিছু নাই, খালি এদিকেও খালি। ভাই কি করতেছেন? নাগিন ডান্স দেন একটা, ভাই একটা নাগিন ডান্স দেন না, একটা নাগিন ডান্স, আরে একটা নাগিন ডান্স দেন আমাদের। ওয়াও, প্লেনটাকে নিয়ে ছবি তুলে ফেললেন। তো এখানে আমাদের আরেক ভাই নাগিন হয়ে গেছে। ভাই নাগিন ডান্স।